কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দূর কিংবা কাছে, দেশ প্রবাসে সকলকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে সুস্বাগতম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই ভালো ভালো নিয়ত করে নেই, কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব অর্জনের জন্য, ইলমে দ্বীন হাসিল করে অন্যের নিকট পৌঁছানোর জন্য ইনশাআল্লাহুল কারীম আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। আমার রবের বাণী অনুষ্ঠান আমরা মূলত কুরআনুল কারীমের বাণী বার্তাকেই পৌঁছে দিই। আমার রব তাবারক ওয়া তাআলার গ্রন্থ বাণী কোরআন, যেখানে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, আর মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শনকারী। আমরা প্রত্যেকটি মুসলমান হৃদয় থেকে ধারণ করি কোরআন আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ। আমরা প্রত্যেকে হৃদয় থেকে অনুভব করি কোরআন এটা সর্বশ্রেষ্ঠ, অদ্বিতীয়। কিন্তু আমি কি এই কোরআনকে আঁকড়ে ধরেছি, নাকি শুধুমাত্র বিশ্বাস মনে করি? একটা হচ্ছে মনে করা, আর একটা হাকিম করা। আমি কি গ্রহণ করেছি এই কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা গ্রহণ করলাম, নাকি শুধু বিশ্বাসের মাঝেই বলার মাঝে রেখে দিলাম? প্রিয় ইসলামী ভাই, এই কথাটা এই জন্যই বললাম, আমরা মুখে বলি কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, কিন্তু বাস্তবিক জীবনে আমাদের কি দেখায়? কোরআনুল কারীম সর্বোত্তম আমি যদি হাকিকতে মেনে নেই, তাহলে কোরআনের সাথে আমার সম্পর্ক কম কেন? অথচ চটি বই, ছোট্ট বই, উপন্যাসের বই, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের বিভিন্ন গল্প, উপন্যাস, সময় আমাদের মাঝে আছে, কিন্তু কোরআনের সাথে সময় কাটানোর আমাদের সময় নেই। তাহলে আমি কি মুখে একটা বলছি, বাস্তবিক ক্ষেত্রে আরেকটা প্রতিফলন ঘটাচ্ছি? না, তাহলে এটা কখনো ভালো কোনো লক্ষণ নয়, সফলতার কোনো দিক নিদর্শন নয়। আমাদের আকাবিরিনগণ, আমাদের পূর্বপুরুষগণ, তারা কোরআনকে মজবুতির সাথে আঁকড়ে ধরেছে। কোরআনের রঙে নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে রঙিন করেছে, যার রেজাল্ট আমরা দেখেছি পৃথিবীর প্রতিটি পরদে পরদে মুসলমানদের ইতিহাস আর ঐতিহ্যের সোনালী বার্তাগুলো লেখা আছে। যখনই আমরা যে মুসলমান দাবি করছি আজকে, অথচ কোরআন থেকে দূরে গিয়েছি, জানিও না কোরআন কি মেসেজ দিচ্ছে আমাদের। কি মেসেজ দিয়েছে এটা তো বোঝা দূরের কথা, পড়তে পারি না আজকে কোরআন।
প্রথম তো পাঠ করা, কবিতা আপনি প্রথম পড়বেন। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, ছোট সময় মুখস্থ করেছি। এটার পরে সে না বুঝার ম্যাটার, যে সকালে উঠি আমি মনে মনে, তার মিনটা কি? আচ্ছা, সকালবেলা উঠে আমি বলতেছি সারাদিন আমি যেন ভালো হয়ে চলবো। প্রথম তো মুখ বুঝা, পড়া না, তারপর তো বুঝা। প্রথম তো আর সবকিছু বুঝে আসে না, প্রথম পড়তে হয়, ঠিক না? তো কোরআন তো আমি পড়ছি না, বুঝা তো অনেক দূরের ম্যাটার। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী ছিল দর্শকবৃন্দ, আমরা যেন কোরআনকে পাঠ করি, কোরআনকে ধরি, কোরআনের রঙে রঙিন হই। আসুন আমরা এই কোরআনের রঙে রঙিন হওয়ার এই অনুষ্ঠান আমার রবের বাণীর পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। কোরআনে পাকের তেলাওয়াত আমরা যেন প্রতিদিন কিছু হলেও কোরআনকে তেলাওয়াত করি। আমি প্রতিটি মুসলমান ভাই বোনদেরকে বলছি, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আমি আমাকে মুসলমান দাবি করি, অথচ আমার এই কোরআনকে আজকে রেখে দিয়েছি এভাবেই, কোরআন তেলাওয়াত করছি না। এটাকে আমি বিলিভ করি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, অথচ আমি পাঠ করি না। অনেকে ছোট সময় শিখেছেন, ভুলে গেছেন। এটা কি কল্যাণকর কথা? একজন মুসলমানের আমল হতে পারে এটা? অথচ হাদিসে পাকে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার হৃদয়ের মাঝে কোরআন নেই ওই ঘর, ওই হৃদয়টা শূন্য। আমি নিজেকে মুসলমান দাবি করি, অথচ কোরআনের স্পর্শ থেকে দূরে সরে গেছি। কোরআনকে রেখে দিয়েছি বাবার মৃত্যুবার্ষিকীতে পড়ার জন্য, বাবা মারা গেলে পড়বো, মা মারা গেলে পড়বো। অনেকে তো সেটাও পারি না, বাবা মারা গেলে কোরআন পড়ে সেটাও পারে না। হুজুরকে আমি ভাড়া করে নিয়ে আসি পড়ানোর জন্য। আরে বাবা, এত যদি সহজ হয়ে যেত, হ্যাঁ, কয়েকটা টাকা দিয়ে দিলেন, পরে দিল, হয়ে গেল। ব্যাপারটা এভাবে নেই না। আমরা বুঝার চেষ্টা করি। এই কোরআনটা আমাদের জীবন বিধান, কোরআনটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর জন্য এটা গাইডলাইন। ভাই আসুন না, আসুন আল্লাহর ওয়াস্তে বুঝার চেষ্টা করি। আজ দিকে দিকে মুসলিম নিপীড়ন আর নির্যাতনের শিকার। আমি কি কখনো ভেবেছি এর মূল কারণ কি? আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে কারিমা, যতদিন তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা গোমরা হবে না। আজ আমরা কোরআন থেকে কত দূরে সরে গিয়েছি। আজকে আপনার ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? আমি আপনাকেই বলছি, হ্যাঁ, যে আমাকে শুনছেন সোশ্যাল মিডিয়া দর্শকবৃন্দ, আমি আপনাকে বলছি, আপনার ঘরে কতদিন হয় কোরআন তেলাওয়াত হয় না? আপনি কতদিন হয়েছে কোরআন তেলাওয়াত করেন না? আপনার সন্তানরা সব বুকস পড়ছে, কোরআন তেলাওয়াত করছে না। আপনার পরিবার অন্যান্য সদস্যগণ বিভিন্ন জন বিভিন্ন বুকস পড়ছে, বইগুলো পড়ছে, কিন্তু কোরআন থেকে দূরে সরে গেছে। আপনার হৃদয় কি কাঁপে না? আসুন আজকে থেকে নিয়ত করি, এখন থেকে নিয়ত করি, আমি কোরআনে পাকে তেলাওয়াত করব, প্রতিদিন করব, প্রতিদিন শুনব। আসুন এখন কোরআনে পাকের তেলাওয়াত হবে। যে যেখান থেকেই দেখছেন মনোযোগের সাথে শুনুন। কোরআন কত হৃদয়গ্রাহী, কত মধুর, কতই না সুন্দর। মনোযোগের সাথে আমরা কোরআনের তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته
إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। আমরা শুনছিলাম সূরা আলে ইমরানের 102 থেকে 1 নম্বর আয়াতের তেলাওয়াত। কত সুন্দর মেসেজ, সংবাদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আসুন আমরা প্রথমে অনুবাদটা শুনে নেই, তারপর প্রাসঙ্গিক আলোচনা শুনব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর তোমরা সবাই দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে একত্রিত করে দিলেন, ফলে তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত, এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে, আর তারাই সফল কাম। আর তোমরা তাদের মতো হইও না যারা স্পষ্ট প্রমাণ আসার পরও বিভক্ত হয়েছে, মতভেদ করেছে, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 2 থেকে 5 নম্বর আয়াত, এই 4টি আয়াতের মাঝে 4টি বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাকওয়া, ঐক্য, দাওয়াত, বিভক্তি থেকে বেঁচে থাকা। প্রথমে তাকওয়া, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা বিলিভার, যারা বিশ্বাসী, যারা নিজেকে মুসলমান দাবি করো, ঈমানদার দাবি করো নিজেদেরকে। আল্লাহ তাআলা সবাইকে বলেননি, সকল মানুষদেরকে বলেননি, বরং যারা ঈমান গ্রহণ করেছে। অনেক শিক্ষার্থী অনেক থাকে বিভিন্ন ইনস্টিটিউশনে, বাট যখন একটা ইউনিভার্সিটির বিশেষ শিক্ষার্থীদেরকে বলা হয়, তখন ওই শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। একটা পার্সন, একটা বিশেষ শ্রেণীভুক্ত কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি, ইয়া আইয়ুহান নাস, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছ, বিলিভার, আল্লাহর প্রতি তুমি আনুগত্যশীল হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে হওয়া। এখানে হাক্কা তুকাতিহি তার উদ্দেশ্য হচ্ছে পূর্ণ তাকওয়ার সাথে, অর্থাৎ বান্দা এমন ভাবে জীবন পরিচালনা করবে যা সাহাবায়ে কেরাম এটিকে যখন একটু কষ্টকর মনে করলেন, আল্লাহ তাআলা যতটুকু সম্ভব তাকওয়া নির্দেশ দিয়ে সহজ করলেন। আয়াতে মূল এটাই হলো যে শিক্ষা, যে ঈমানের উপর মৃত্যু নিশ্চিত করা। কারণ
মানুষের শেষ অবস্থাটাই হচ্ছে আসল। আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে। তাফসীর জালালাইনে আসছে হাক্কা তুকাতিহি অর্থ আল্লাহকে তার উপযুক্ত মর্যাদা অনুযায়ী। তাফসীর কাবীরের মধ্যে আসছে তাকওয়ার 3টি স্তর। প্রকাশ্য গুনাহকে ত্যাগ করা, তাকওয়া এটার 3টা স্তর বর্ণনা করেছেন। এক, প্রকাশ্য গুনাহকে ত্যাগ করা, যত ধরনের প্রকাশ্য গুনাহ, সুদ, ঘুষ, গীবত, চুগলখুরি, প্রতারণা, পিতা মাতাকে কষ্ট দেওয়া, মানুষের হক আত্মসাৎ করা, মানুষের প্রতি জুলুম করা, এগুলো হচ্ছে প্রকাশ্য গুনাহ। এই প্রকাশ্য গুনাহগুলোকে ত্যাগ করা। 2, গোপন সন্দেহ ত্যাগ করা। গোপনেও চুপ করে সন্দেহ, আরে এই লোকটা কেমন। একজন মুমিন সন্দেহ পরশ লোক হয় না, স্ট্রেট ফরওয়ার্ড লোক হয়, খুঁতখুঁতে হয় না। একজন মুমিন, একজন মুত্তাকি তাকওয়াবান ব্যক্তি, সে স্পষ্ট সকল কিছুকে গ্রহণ করে। তৃতীয়ত, অন্তরকে আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুক্ত করা। সমস্ত কিছু হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা, আল্লাহর জন্য ভালোবাসা। অন্য কোনো সৃষ্টি সে আমার কি করতে পারে? সবকিছুর মালিক স্রষ্টা আল্লাহ। সৃষ্টির কোনো ভয়কে হৃদয়ের মাঝে স্থান না দেয়া। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এই আয়াতের মাঝে বলেছেন যথাযথভাবে ভয় করা, আমরা যেন ভয় করি। এবং আল্লাহ সর্বদা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না পরিপূর্ণভাবে। অন্য আয়াত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো। যে আমরা অনেকে আছে না, একটু এটা মানি এটা মানি না, নামাজ পড়ি আবার বেহায়াপনাও করি, নামাজ পড়ি বেপরদার মাঝে চলি বলি, আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য। সম্পূর্ণরূপে আমি নিজেকে মুসলমান দাবি করছি, অথচ মানুষের সাথে প্রতারণা করছি, আইল কাটি, হ্যাঁ, নামাজ আদায় করছি আরেকজনের জমিনকে দখল করি, নামাজ আদায় করছি প্রতিবেশীর উপর অত্যাচার করি, নামাজ পড়ছি, রোজা রাখছি, নিজেকে মুসলমান বলছি, অথচ আমার বোনের হককে আমি আদায় করছি না। যখন ওয়ারিস সম্পত্তি নিতে আসে তখন বিভিন্ন ধরনের প্রতারণামূলক শব্দ চয়ন করি। এগুলো থেকে নিজেকে বিরত রেখে পরিপূর্ণ মুসলমান হওয়া। আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি ক্ষমতায় আছি, আল্লাহ তাআলা এই অথরিটি দিয়েছেন, সেই জায়গায় লোভ না করি। কেন? আমি মুসলমান। প্রিয় ইসলামী ভাইরা, এই প্রাসঙ্গিক বিষয়ে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে মানুষ তার শেষ আমলের উপর মৃত্যুবরণ করে। অতএব আমরা যেন আমাদের আমলের ব্যাপারে, সর্বশেষ অবস্থার ব্যাপারে চিন্তা করি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমল অনুযায়ী পরিণতি নির্ধারিত হয়। অর্থাৎ আমি যদি আজকে ভালো কাজ করি, ভালো কথা বলি, মানুষের সাথে উত্তম ব্যবহার করি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, কেউ দেখুক চাই না দেখুক, আল্লাহ দেখছেন, এর উপরে নির্ভর করবে আমার মৃত্যুটা। যে একটা কথা আছে না, যে আমি নিজে চিন্তা করি এটা, যে আমি তেঁতুলের বীজ বপন করলাম, আমি চিন্তা করতেছি এই বীজ থেকে আপেল হবে, দোয়া করি, এটা কি সম্ভব? আমি সারা জীবন আল্লাহ তাআলা নাফরমানি করলাম, নামাজ কাজা করলাম, মানুষের হক আত্মসাৎ করলাম, আল্লাহ পানা, ওয়ারিসের সম্পত্তি দিলাম না, সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, প্রতারণা সবকিছুর সাথে সম্পৃক্ত, কুদৃষ্টি, সুন্নতে রাসূলের প্রতি বিদ্রূপ, আবার আশাও করি ঈমানের সাথে মৃত্যু। মুশকিল। আল্লাহ তাআলা দিলে দিতে পারেন, কিন্তু হাদিসে পাকে আসছে আমল অনুযায়ী পরিণতি হয়। বুখারী শরীফের হাদিস।
যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা অনেকে আছে না, আমরা মৃত্যু কামনা করি, আল্লাহ মৃত্যু দিয়ে দাও। না, মৃত্যু কামনা এভাবে করে না। হে আল্লাহ কল্যাণময় জীবন দাও, ইমানের সাথে মৃত্যু দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 103 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহু আকবার। আর তোমরা সবাই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের হৃদয়কে একত্রিত করে দিলেন, ফলে তার অনুগ্রহে তোমরা ভাই হয়ে গেলে। তাফসিরে সিরাতুল জিনানের মাঝে আসছে, হাবলুল্লাহ বিহাবলিল্লাহ ধারা উদ্দেশ্য কোরআন ও ইসলাম। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের ঐক্যের নির্দেশ দিয়েছেন, জাহিলিয়াতের যুগে শত্রুতা স্মরণ করিয়ে দিয়েছেন। আনসারদের মধ্যে আউস ও খাজরাজ গোত্র বহু বছর যুদ্ধ করে ইসলাম তাদের হৃদয়ে এক করে দিয়েছে। বিভক্তি শয়তানের অস্ত্র এবং ঐক্য আল্লাহ তাআলার বিশেষ রহমত। অথচ বা সামান্য কিছুর কারণে আমরা আজকে অনেকেই অনৈক্য হয়ে যাই। না, এটা কখনো কল্যাণকামিতা নয়, ভালোর নিদর্শন নয়। মনে রাখবেন, একটি পরিবার যেখানে 5 জন 6 জন সদস্য থাকে, এখানে মতভেদ হয়, তার মানে কি বিভক্ত হয়ে যায়? না, সলিউশন হয়। তো একটি গ্রামের মধ্যে অধিক লোক, মতামত আসবে, তার মানে বিভক্তি হয়ে যাওয়া না। বিভক্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত দান করেন না। যেখানে ঐক্য থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রহমত দান করেন। তাফসিরে জালালাইনে আসছে, হাবলুল্লাহ অর্থ কোরআন। সবাই মিলে কি আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হবে না। আল্লাহু আকবার। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, হাবল দ্বারা এখানে কোরআন, তাফসিরে জালালাইন আসছে, এটা দ্বারা কোরআন বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা কোরআনটাকে সবাই মিলে আঁকড়ে ধরো, কোরআন তোমার জিন্দিগিকে অতিবাহিত করো। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আজকে আমরা কয়টা পরিবার আছি কোরআনকে আঁকড়ে ধরেছি বলুন তো ভাই? তাফসিরে কাবীর আসছে, এখানে সামাজিক ঐক্যের নিদর্শন ভিত্তি দেওয়া হয়েছে। মানুষ যখন অহংকার স্বার্থপরতা ত্যাগ করে, তখন ঐক্য সম্ভব। ইসলামী সমাজে ঐক্য বজায় রাখা ফরজ পর্যায়ের বিষয়, কারণ ঐক্য থাকা, মিলে থাকা, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনি আমি আমরা আজকে বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি। মুসলমান নির্যাতন নিপীড়নের মূল কারণ হচ্ছে অনৈক্য। আর শয়তান তো এটাই চায় যে আমরা অনৈক্য হয়ে যাই। আজকে বিশ্বের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত আমরা বিভক্ত হয়ে গিয়েছি। আমরা কোরআনের এই আহ্বানে লাব্বাইক বলছি না। আসুন দাওয়াতে ইসলামী আজ সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে, আপনার মাশায়েখ, শায়েখ আপনার, পীর আপনার, আপনার মাযহাব আপনার, আপনি হানাফি মাযহাবের হতে পারেন, আপনি শাফি মাযহাবের হতে পারেন, হাম্বলি মাযহাবের হতে পারেন, তরিকতের ভিন্নতা থাকতে পারে, আপনি কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সরওয়ার্দি, হক যত তরিকত হতে পারে, কিন্তু এজ এ মুসলমান হিসেবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা ভিত্তিক আমাদের ইউনিটি মাধ্যমে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সারা বিশ্বে কোরআনুল কারীমের এই আয়াতের ভিত্তিতে সমস্ত হক ব্যক্তিবর্গ একত্রিত করে কাজ করছে। আমি বলবো, আসুন আসুন, আর নয়, অনেক বিলম্ব হয়ে গেছে, অনেক দিন আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যখন ছাগল তার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই শৃগাল, তখনই বিভিন্ন জানোয়ার ওই ছাগলের উপর আক্রমণ করে তাকে খেয়ে ফেলে। যখন একজন মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজিয়েছি।
আপনাদের সম্পৃক্ততা রয়েছে আমাদের এই অনুষ্ঠানের মাঝে। আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ জানাবো আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাওয়ার জন্য। কুরআন শিফার নূর কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। ভিডিও কল আপনাদের পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা মাদানী চ্যানেলের স্ক্রিনে যে নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা আপনাদের মতামত, পরামর্শ, কোনো জানার জন্য কোনো বিষয়ে আপনারা মোবাইলে কল করতে পারেন আমাদের কল সেন্টারে, অথবা হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে অডিও কিংবা ভিডিও বার্তা পাঠাতে পারেন। আমরা উপযুক্ত বিষয়গুলো চেষ্টা করব আপনাদের মতামতকে, আপনাদের বিষয়গুলোকে, প্রশ্নকে আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার জন্য। এই অনুষ্ঠান শুধু আমাদেরই না, বরং আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠানকে আরও সৌন্দর্যমণ্ডিত করবে। প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা অবহিত হতে পারবেন। এই জন্য আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন আপনারা প্রশ্ন করতে পারেন আমার রবের বাণী অনুষ্ঠান সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে, অথবা ভিডিও অডিও কলের মাধ্যমে আপনিও হতে পারেন আমাদের অনুষ্ঠানের পার্সন। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ জুনায়েদ, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আমার রবের বাণী অনুষ্ঠানটি খুবই ভালো লাগে, তো এরকম অনুষ্ঠান আমি আরও দেখতে চাই, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের চট্টগ্রামের ভাই আমাদেরকে উৎসাহিত করলেন, এই জন্য আপনাকে আন্তরিক মুবারকবাদ। আবারও মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে ভিডিও করে কিংবা মেসেজ রেকর্ডিং করে অনুষ্ঠান প্রসঙ্গে মতামত কেমন লাগছে আপনার কাছে, বা কেমন হলে আরও ভালো হয়, কিংবা কোরআন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন যা জানার ইচ্ছে আছে তা আপনারা করতে পারেন। জি, পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক তাওহিদ, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের এই বিষয়ে আমার খুবই ভালো লাগে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, আমাদের তাওহিদ ভাই আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছেন, আপনাকে আন্তরিক মুবারকবাদ। দেখুন, এই যে ভিডিও বার্তা পাঠানোর কারণে ওনার জন্য দোয়া হচ্ছে এখানে, আপনিও হয়তো দোয়া করছেন, সবাই দেখতে পাচ্ছে, অসংখ্য মানুষ দেখতে পাবে সোশ্যাল মিডিয়া কিংবা মাদানী চ্যানেলের মাধ্যমে। অতএব আমি বলবো আপনিও আপনার মতামত কিংবা এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো বিষয়ে আপনারা সম্পৃক্ত হতে পারেন। জি, আমি আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা সম্পর্কে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিভাবে একত্রিত থাকার ব্যাপারে বলেছেন। পরবর্তী আয়াতে সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতে ইরশাদ ফরমান আল্লাহ তাআলা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই, দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, তারাই সফল কাম। যারা খারাপ কাজে বাধা দেবে, সৎ কাজ করবে, আল্লাহু আকবার, কল্যাণের দিকে আহ্বান করবে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন। আমরা তো সফল কাম কারা সেটা খুঁজি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফল কাম। প্রিয় ভাই, আলটিমেট, সর্বশেষ এটাই যে সফল ব্যক্তিকে প্রত দুনিয়াবি বিভিন্ন বিষয় দেখি যে সফল ব্যক্তি অমুক, যে অনেক টাকার মালিক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, কিন্তু না, আল্লাহ রব তাআলা যাকে সফল হিসেবে ঘোষণা দিয়েছেন তিনিই সফল। কারণ এই পৃথিবীটা খুব অল্প, 7 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর ধরেন থাকবেন আপনি এখানে, তারপর কোথায়? আগামীকাল সূর্য পূর্ব দিকে নাও উঠতে পারে, চিরন্তন সত্যটা একদিন মিথ্যায় পরিণত হবে, কিন্তু আপনার মৃত্যু আসবে তা নিশ্চিত, আমার মৃত্যু আসবে তার চাইতেও বেশি নিশ্চিত। অতএব এই কয়েক বছরের জন্য শুধু আমরা কাজ না করি, অনাদিকাল যার শুরু আছে শেষ নাই। আরে ভাই,
ওইটা তো একটা আছেই। শুধু কেয়ামতের ময়দানটা নিয়ে ভাবেন। আমি এর আগেও কয়েকবার আলোচ করলাম যে কেয়ামতের মাঠটা, কেয়ামতের দিনটা হবে কতটুকু, তার ডিউরেশন টাইম কতটুকু। কেয়ামতের একটা দিন ইকুয়াল 50,000 বছর। হ্যাঁ, 50,000 বছর যতটুকু সময়, কিয়ামতের ময়দান ততটুকু সময় একটা দিন। বিল্ডিং বানিয়ে ইন্ডাস্ট্রির মালিক হয়ে কিংবা ক্ষমতাধর ব্যক্তি হয়ে আপনি ভাবছেন আপনি সফল কাম, ভুল জায়গাতে আছেন। এটা পার্ট, এটা আমাদের জিন্দেগির অংশ। আমাদের এই পোশাক, আমাদের খাবার, প্রিয় ভাই, এগুলো আমাদের উদ্দেশ্য না। খাবার খেতে হবে আমার, এটা উদ্দেশ্য না, এটা প্রয়োজন। খাবারটা কি দেহের জন্য প্রয়োজন, বেঁচে থাকার জন্য প্রয়োজন। পোশাকটা আমার প্রয়োজন, এটা পড়তে হবে। আমার ফরজ ঢাকতে হবে, আমার শরীরটা ঢাকতে হবে, এটা প্রয়োজন। আমার একটা আবাসস্থল প্রয়োজন, উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? মুফলিহুন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, আল্লাহর ইবাদত করা। যদি আমি এই উদ্দেশ্যতে সফল হতে পারি, তাহলে হাকিকতে আমরা সফল, অন্যথায় আমরা সফল না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত যেন আমরা, যে আল্লাহ তাআলা বলছেন যে এমন একটি দল থাকা দরকার যারা কল্যাণের দিকে আহ্বান। তাফসীরে সিরাতুল জিনানে আসছে এটি ফরজে কিফায়ার দায়িত্ব। সমাজে দাহ ও নসিহাত না থাকলে সমাজ ধ্বংস হয়ে যায়। সঠিক পদ্ধতি হলো জ্ঞান, হিকমত ও ধৈর্য। তাফসীরে জালালাইনে আসছে একটি দল থাকবে যারা মানুষের কল্যাণের দিকে আহ্বান করবে, নেক কাজের নির্দেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। তাফসীরে কবির আসছে এটি হচ্ছে ইসলামিক সমাজের ব্যবস্থার ভিত্তি। দাওয়াত না থাকলে সমাজে ফিতনা, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সৎ কাজের আদেশ করা, যা সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, অসংখ্য হাদিস আসছে নেকির দাওয়াতের ব্যাপারে। আবু নূর মোহাম্মদ বশির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদে মোবারক, যার সারাংশ হচ্ছে যে নেকির দাওয়াত দেওয়া। এর বিষয়ের মধ্যে আসছে যে নেকির দাওয়াত দেনেওয়ালা ব্যক্তি যে রয়েছে তার অবস্থানটা কি। যে একটি নদী বা জাহাজ, সমুদ্রের মধ্যে জাহাজ চলমান ছিল, সেখানে দুই শ্রেণীর ব্যক্তি ছিল। এক শ্রেণী, দুই তালা ভাগ করে নিল। তো হাদিসের সারাংশ আমি আরজ করছি। তো যখন ওই জাহাজ চলমান, সেখানে তিন শ্রেণীর লোক ছিল, নিচতলা, মধ্যমতলা, উঁচাতলা। হাদিসের সারাংশ আমি আরজ করছি। তো নিচতলায় যারা ছিল তারা পরামর্শ করলো, কি ব্যাপার, আমরা পানির প্রয়োজন হলে সে দূরে যাই, উপরে উঠি, তারপরে গিয়ে পানি আনি, আমাদের সাথেই তো পানি, আমরা তো নিচতলায়, এই জাহাজটাকে একটু ছিদ্র করলেই তো পানি চলে আসবে। অন্যান্য যারা ছিল এরা বলে, হ্যাঁ 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 ঠিক বলেছেন, এক কাজ করি, কুঠারে নে জাহাজটাকে ছিদ্র করে দিই, পানি চলে আসবে। যখন এই পরামর্শ গুঞ্জন চলতেছে, তখন মধ্যম তলার যারা ছিল তারা এই আওয়াজটাকে শুনতে পেল। তারা বলল, শোনার পর বলেছে, ঠিকই তো, তাদের এই অংশ করলেই কি, না করলেই কি, তারা করুক, তাদের ভাগের অংশ যা খুশি তাই করবে। আমাদের সমাজের মধ্যে আছে না এক শ্রেণীর লোক যারা খারাপ কাজ করে, আরেক শ্রেণী আছে দেখে কিন্তু কিছু বলে না, চুপ, করুক না অরটা। তৃতীয় তলায় যারা ছিল তারা যখন এই গুঞ্জন ব্যাপকভাবে শুনলো, আসলে সে কি করছেন আপনারা? বলে, আমরা আমাদের ছিদ্র করছি, আওয়াজ হচ্ছে। এসে হাতকে ধরে ফেলেন, না এটা করতে পারেন না। যদি আপনারা এটা করেন, এই সমুদ্রের পানি, নদীর পানি উঠে আপনারাও ডুবে মরবেন, আমাদেরকে ডুবে মারবেন। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমাদের সমাজের মধ্যে তিন শ্রেণীর লোক বসবাস করে। এক শ্রেণী যারা গুনাহ করছে, বেহায়াপনা করছে, নির্লজ্জপনা করছে, সন্ত্রাস করছে, চুরি ডাকাতি করছে। আমরা তো 100 টাকার জুতা চোরকে ধরে প্রহার করি, অথচ আমাদের সমাজের কিছু বুদ্ধিমান, তথাকথিত বুদ্ধিমান, কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে দেশের অর্থকে পাচার করে দিচ্ছে। তাদের প্রতি আমাদের প্রচণ্ড ঘৃণা রাখা উচিত। তাদেরকে আমাদের উচিত প্রত্যাখ্যান করা সামাজিকভাবে।
যে একটা মানুষের বেতন, ব্যবসায়িক ইনকাম যদি 1 লাখ টাকা হয়, সে কোটি কোটি টাকা কিভাবে জায়গা জমি কিনতে পারে? প্রশ্ন করা উচিত তাদেরকে। আমরা সেটা না করে সাময়িক ফায়দা হাসিল করি না। প্রিয় ইসলাম ভাইরা, যে কথা আমি বলছিলাম, আমাদের সমাজের মধ্যে শ্রেণীটা যে খারাপ কাজ করছে, কুদৃষ্টি দিচ্ছে, টিচ করছে, ইফটিজিং করছে, এটা দেখেও আমরা চুপ থাকি না। নেকির, সৎ কাজের আহ্বান করা, অসৎ কাজে বাধা দেওয়া। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোথাও খারাপ কাজ হয়, তুমি প্রথমত তা হাত দিয়ে প্রতিহত করো। যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে বলো। যদি তাও না পারো, একেবারে ন্যূনতম ইমানের পরিচয় হচ্ছে তুমি মনে মনে ঘৃণা করো। কিন্তু আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়ে গেছে যে একজন কুদৃষ্টি দিচ্ছে, মিথ্যা বলছে, গীবত করছে, চুগলখড়ি করছে, হাজার ধরনের প্রতারণা করছে, আমি হাসতেছি দেখে দেখে, না ঘৃণাও করি না। অথচ সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে দুর্বল ইমানের পরিচয় এটা যে তুমি ঘৃণা করবে। অথচ ওই ঘৃণার জায়গাটাও আমরা বিলুপ্ত হয়ে গেছে, কারণ আমি এই জায়গাতে অভ্যস্ত হয়ে গেছি। গুনাহ করতে 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 দেখতে 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 আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে এখন এই গুনাহটা, নাফরমানিটা, বেহায়াপনাটা, এই উলঙ্গপনাটা, বেপরদা হওয়াটা, সুদ খাওয়াটা, ঘুষ নেওয়াটা, কুদৃষ্টি দেওয়াটা, পিতামাতার অবাধ্য হওয়াটা আমাদের কাছে খারাপ মনে হচ্ছে না। আল আমান আল হাফিজ মাদানী দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো আপনাদের প্রতি, আসুন আসুন নিজেদেরকে চেঞ্জ করি, নিজেদেরকে পরিবর্তন করি, নেকির দাওয়াত দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে, খায়েরের দিকে, ভালোর দিকে আহ্বান করবে। আমি কি এমন দলের অন্তর্ভুক্ত হয়েছি? চেষ্টা করি। আমার তো অবস্থা এরকম, চাচা আপন প্রাণ বাঁচা। ছেলে হলে বলি কি, আরে এটা বানাবো, এটা বানাবো, এটা বানাবো, উদ্দেশ্য কি? টাকা কামাও, ঘর বানাও, খাবার খাও, ব্যাস, এটাই আমার উদ্দেশ্য। মানে আমাদের মাঝে, আমার পরিবারকে নিয়ে আমি যে চিন্তা ভাবনা করছি, এর মাঝে আর একটা চতুষ্পদ জানোয়ারের পরিবারের মাঝে পার্থক্যটা কি বলেন তো? খাবে, বসবাস করবে, এটাই যদি উদ্দেশ্য বানাই আমি, আমি মুসলমান, আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি শুধু আমার জন্য না, আমি পৃথিবীর জন্য বাঁচব। আমার রব তাআলা যে উদ্দেশ্যে আমাকে তৈরি করেছেন, ওই উদ্দেশ্যকে পূর্ণ করব। শুধু প্রয়োজন পূরণ না, খাবার আমার প্রয়োজন, এটা আসবে, করব প্রয়োজন অনুযায়ী। পোশাক এটা প্রয়োজন, বাসস্থান প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, এগুলো প্রয়োজন দেব। মূল উদ্দেশ্য আমার এটা না। আমি আবারও আপনাদের কাছে আরজ করছি, আমরা আজকে উদ্দেশ্যকে প্রয়োজন বানিয়ে ফেলেছি। আমার প্রয়োজন যেটা, সেটাকে উদ্দেশ্য বানিয়ে ফেলেছি, যে আমার উদ্দেশ্য ভালো ইনকাম করাটাই আমার উদ্দেশ্য, ভালো খাবার অর্জন করাই আমার উদ্দেশ্য বানিয়ে ফেলেছি। না, ভুল জায়গার মধ্যে আছে। কেন? আমরা এমন একটা কোন দলের সাথে, এমন একটা সংগঠনের সাথে সম্পৃক্ত হই নাই যে আমাকে সৎ কাজের দিকে আহ্বান করবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদেরকে এমন একটি, তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে। আলহামদুলিল্লাহ, এই কোরআনের আহ্বানে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এমন এক দলের অন্তর্ভুক্ত ছিলেন। সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর মানুষকে নেকির দাওয়াত দিয়েছে। আল্লাহর ওলিগণ এই কাজটাই করেছেন। আজ সাহাবায়ে কেরাম, তাবেঈন, আউলিয়ায়ে ইজামের এই কাজটাকেই দাওয়াতে ইসলামী সাংগঠনিকভাবে দলবদ্ধ হয়ে এই নেকির দাওয়াতটা দিচ্ছে। অতএব আমাদের উচিত আমরা দাওয়াতে ইসলামের সাথে সঙ্গ দিয়ে কি করব? আল আমরু বিল মারুফ
সৎ কাজে আদেশ, ওয়ান্নাহিউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান। যখন আপনি সৎ কাজে আহ্বান করবেন, অটোমেটিকলি অসৎ কাজে বাধা প্রদান হয়ে যাবে। যেমন সৎ কাজ, নামাজ পড়তেছে না, তাকে নামাজে নিয়ে আসলেন, নামাজ না পড়া অসৎ কাজ। সুদ খাচ্ছে, এর থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসলেন, ভালো কাজ বললেন সুদ খাওয়া যাবে না, খারাপ কাজ থেকে বিরত রয়ে গেল। কুদৃষ্টি দেওয়া যাবে না, ভালো কাজ হয়ে গেল। অসৎ কাজ থেকে বিরত রইল, সৎ কাজে চলে আসলো। মানুষের হক আত্মসাৎ করা যাবে না। তুমি ক্ষমতাধর হয়েছো ভাই, আল্লাহ তোমায় ক্ষমতা দিয়েছে, তুমি এলাকার কমিশনার হয়েছো, মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, এমপি হয়েছো, মানুষের প্রতি জুলুম করিও না, তার হককে আদায় করো। যার যে দায়িত্ব, আপনি শিক্ষক আছেন, কারোর প্রতি জুলুম করিও না, কোনো ছাত্রর প্রতি। ছাত্রর হককে আদায় করো। একজন স্কুল টিচার, কলেজের টিচার, ইউনিভার্সিটির টিচার, মাদ্রাসার টিচার, উস্তাদ, আপনি আপনার হককে আদায় করেন। সঠিক জায়গাতে পৌঁছে কাজটাকে কর্তব্য, এটাকে বুঝানো। যদি কেউ তার হককে, একজন ব্যবসায়ী ক্রেতার হক নষ্ট করছে, আমার কাজ হচ্ছে তাকে নেকির দাওয়াত দেয়া। প্রিয় ভাইয়েরা, যদি আমি, আপনি, আমরা নেকির দাওয়াত দেই, তাহলে আমরা কি হব? আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহু আকবার। আর তারাই সফল কাম, যারা এই দলবদ্ধ হবে, সংগঠনে আবদ্ধ থাকবে, কল্যাণময়, নেকির দাওয়াত দিবে, অসৎ কাজে বাধা দেবে, তাহলে আমরা হব সফল কাম। যা দাওয়াতে ইসলামী সহজভাবে বর্তমান সময় আধুনিক সিস্টেম পদ্ধতি অবলম্বন করে আপনাকে, আমাকে, আমার পরিবার, আপনার পরিবারকে আজকে নেকির দাওয়াতের এই আয়াতে কারিমার রৌশনীতে, আলোতে কোয়ালিটি সম্পন্ন নেকির দাওয়াত দেনেওয়ালা বানাচ্ছে। অতএব আমি আপনাকে অনুরোধ জানাবো, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, দেখতে পাচ্ছেন ইসলামী ভাই, ইসলামী বোন, আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত হন। যদি সেখানে যোগাযোগ না থেকে থাকে, যেখানে রয়েছে সেখানে সম্পৃক্ত হয়ে এই নেকির দাওয়াতের মাঝে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি উত্তর। গত সপ্তাহে আমাদের কিছু প্রশ্ন ছিল, মাশাআল্লাহুল করিম, আমাদের অনেক বন্ধু, অনেক ভাই সে উত্তর প্রদান করেছে। জি, গত সপ্তাহের কি প্রশ্ন ছিল আর উত্তর কি দিয়েছে এবং কারা সঠিক উত্তর প্রদান করেছে, আমরা তার দেখে নেই। জি, চালিয়ে দিন গত সপ্তাহের উত্তর। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়। মাশাআল্লাহ, গত সপ্তাহের প্রশ্ন ছিল কুরআন মাজিদে মক্কি ও মাদানী সূরা কতটি রয়েছে? মক্কি সূরা কতটি, মাদানী সূরা কতটি? মক্কি সূরা কাকে বলে? মাদানী দর্শকবৃন্দ, মক্কি হচ্ছে মক্কা শরীফে অবতীর্ণকৃত সূরাকে মক্কি সূরা এবং মদিনা শরীফে অবতীর্ণকৃত সূরাকে মাদানী সূরা বলা হয়। কোরআন মাজিদে ৮৬টি মক্কি সূরা এবং ২৮টি মাদানী সূরা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। এর সঠিক উত্তর প্রদান করেছেন, উত্তর প্রদানকারীদের মধ্যে একজনের নাম হচ্ছে শিফা বিনতে সাইফুল্লাহ। শিফা বিনতে সাইফুল্লাহ পঞ্চগড় থেকে সঠিক উত্তর প্রদান করেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ। গত সপ্তাহের প্রশ্ন ছিল, আমরা তার উত্তর জেনেছি। আমাদের পরবর্তী সেগমেন্ট কুরআন শিফার নূর, কুরআন। ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান আমার রবের বাণী, এটা কোরআন সম্পর্কিত অনুষ্ঠানগুলো, প্রশ্নগুলো বারবার আমাদের কাছে আসছে। হয়তোবা একই প্রশ্ন পূর্বেও ছিল, আবার এটার আসার মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে আমরা কোরআন সম্পর্কে ধারণা রাখি, কোরআনকে বুঝি, কোরআনের হুকুম মোতাবেক আমার জীবনটাকে পরিচালনা করি। কোরআন সম্পর্কে আমাদের বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে কোরআনের সম্পর্কে তথ্যগুলোকে আমাদের
হৃদয়ের গভীরে স্থাপন করে নেয়া, যে দেখুন আজকে আমি যে দেশে বসবাস করি ওই দেশের সম্পর্কে আমার তথ্য জানা থাকে। না জানা থাকলে আমি বলি, আরে তুমি কি দেশের নাগরিক, তুমি বাংলাদেশের রাজধানী কোনটা সেটা জানো না, জেলা কয়টা, উপজেলা কয়টা এটা জানো না, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন দেশকে মোহাব্বত করি সম্পর্কে আমার ধারণা থাকাই স্বাভাবিক। আর যদি একটা দেশ সম্পর্কে আমার ধারণা জানা থাকে, আমাকে কেউ জিজ্ঞাসা করে, বলবে তুমি কেমন দেশের নাগরিক, এটা আন্ডারস্টুড ম্যাটার। আমি বলতেছি আমি কোরআনকে ভালোবাসি, কোরআনকে আমি মোহাব্বত করি, কোরআনকে নিয়ে আমি সর্বোচ্চ গর্ব করি, অথচ কোরআন সম্পর্কে আমার ধারণা নাই, বড়ই আশ্চর্যের বিষয়। আর এই আশ্চর্যকে দূর করে হাকিকি অর্থে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার প্রচেষ্টাই হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব। আমরা আশা রাখবো পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রশ্নগুলোকে আপনারা লিখে নেবেন, লিখে রেখে দিবেন, এবং এর মাধ্যমে আপনাদের জ্ঞানের সম্প্রসারণ, হয়তো অনেকে জানেন, আপনাদের কাছে জানা আছে, তারপরে আবার প্রশ্ন করা, যাতে ওই বিষয়টা আবার রিহার্সাল হয়ে যায়, পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান। জি, আজকের প্রশ্ন আমরা এখন চালিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ডায়েরি কলম নিয়ে নিন, কিংবা মোবাইল যারা দেখছেন মোবাইলে টাইপ করে নিন। জি, চালিয়ে দিন আজকের প্রশ্ন। قرآن شفاء نور قرآن। সহজ প্রশ্ন, মসজিদের সবচেয়ে বড় সূরা কোনটি? গত সপ্তাহে প্রশ্ন ছিল সবচেয়ে ছোট সূরা কোনটি, আজকের প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় সূরা কোনটি? কোরআন মসজিদের সবচেয়ে বড় সূরা কোনটি? দ্বিতীয় প্রশ্ন, কোরআন মসজিদে মোট কতটি পারা আছে? সবাই পারি আমরা, তারপর অনেকে হয়তো জানবে না, যারা জানেন না তারা পরিপূর্ণরূপে জেনে নিন কোরআন মসজিদে মোট কত পারা রয়েছে। আশা রাখবো আপনারা সঠিক উত্তর প্রদান করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহুল করিম। আর আপনাদের মধ্য থেকে একজনের নাম আমরা চেষ্টা করব প্রকাশ করার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনছিলাম সূরা আলে ইমরানের 102 থেকে 105 নাম্বার আয়াতে অনুবাদ ও প্রাসঙ্গিক তাফসির। আমরা 105 নাম্বার আয়াতের মাঝে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দ ওয়া আখিরিল আয়া। আর তোমরা তাদের মতো হও না যারা স্পষ্ট প্রমাণ আসার পরেও বিভক্ত হয়েছে, মতভেদ করেছে। আর যারা উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা স্পষ্ট প্রমাণ আসার পরেও একত্রিত হয়নি, ঐক্য হয়নি, তারা শাস্তির মাঝে লিপ্ত। যেমন তাফসীর সিরাতুল জিনানে আসছে, ইহুদি ও নাসারারা সত্য জেনে বিভক্ত হয়েছিল। তাদের বিভক্তির কারণ ছিল হিংসা, দুনিয়ার স্বার্থ। মুসলমানের জন্য সতর্কতা হলো দ্বীনের বিষয় মতভেদ ও দলাদলি করা ধ্বংসের কারণ। তাফসীরে জালালাইনে আসছে, তারা স্পষ্ট দলিল আসার পরে বিভক্ত হয়েছে, তাই তারা কঠিন শাস্তির যোগ্য। তাফসীরে কাবীরের মধ্যে আসছে, দ্বীনের মধ্যে বিভক্ত আসলে, দ্বীনের মধ্যে ইসলামের মাঝে যে বিভক্ত আসলে এটা অন্তরের রোগের কারণ। যারা বিভক্ত করে অন্তররোগ কি? অহংকার, বিভক্ত, হিংসা, সত্যকে অস্বীকার। মনে রাখবেন, ঐক্যকে বজায় রাখা ঈমানের অংশ। সত্য আসার পরেও, ফর এক্সাম্পল, যে অনেক কিছু আমরা আমাদের তর্কের মাঝে বিভক্ত হয়ে যাই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা রাখা ফরজ, করতেই হবে। নবী পাকের মুহাব্বত, এটা আমাদের কাছে স্পষ্ট বার্তা আসার পরেও অনেকে গোমরা হয়ে যায়। স্পষ্ট বিষয় আসছে, তারপরেও এই অমুসলিমদের অনুসরণ করছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন তাদের মতো না হয়ে যাই। স্পষ্ট বিষয় আসার পর, যে কোরআন দ্বারা স্পষ্ট, নবী পাকের মুহাব্বত করা, নবীর প্রতি দুরূদ শরীফ পড়া,
মিলাদ শরীফ পড়া, হ্যাঁ, বিষয়গুলো স্পষ্ট। ঈদে মিলাদুন নবীকে উদযাপন করা, জাকাতকে পরিপূর্ণরূপে আদায় করা, ফরজ কিছু মুস্তাহাবের কথা আমি একসাথেই বলছি, এভারেজ। এটা আবার ভাবিয়েন না যে এটা শুধু মুস্তাহাবই বলতেছে, শুধু ফরজই বলতেছে। এভারেজ বিষয়গুলো আমি আরজ করার চেষ্টা করছি। স্পষ্ট বিষয় আসার পরে অনেকে বিভিন্ন বাহানা দিয়ে, হ্যাঁ, কি করে, এমন না তেমন, তেমন না এমন, হ্যাঁ, বাহানা তালাশ করে থাকে, বলে থাকে আরে এটা তো এমন করে, অমুকে তো এটা করছে, অথচ স্পষ্ট বেপরদার মাঝে, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। যত বাহানা দেন না কেন, ইসলামী শরিয়া যতটুকু আপনাকে পর্দার মধ্যে থাকতে বলেছে, পর্দা মিন শুধুমাত্র আমি নারীদের, মহিলাদের ইন্ডিকেট করছি না, পুরুষের পর্দা আছে। হ্যাঁ, আপনি তো আশ্চর্য হচ্ছেন আজকে, পুরুষের পর্দা, হ্যাঁ, পুরুষের ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত। মাশাআল্লাহ, আজকে অনেকে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে বেহায়া নির্লজ্জের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লেবাস দিয়েছেন, পোশাক দিয়েছেন, লেবাস তাকওয়া, তাকওয়ার পোশাক দিয়েছেন, এটা আরো বড়। কিন্তু যেটা অন্তত ফরজ, আধুনিক ডিজাইন বলে মানে বর্তমান সমাজের সিচুয়েশন এমন হয়ে গেছে যে যত বড় নির্লজ্জ, বেহায়া, দুর্নীতিগ্রস্ত তাকে আমরা ভালো মনে করতেছি। যে পথে হোক, হালাল হারাম কোনো পরোয়া নেই, সুদ খাচ্ছে, কামাচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে, অর্থ পাচার করছে দেশ থেকে, কোটি কোটি ডলার মালিক হচ্ছে, আমরা তাকেই ভালো মনে করতেছি না। মনে রাখবেন, এই বেশভূষাধারী এরা কখনো ভালো হতে পারে না। যে মানুষের অকল্যাণ করে, দেশের অকল্যাণ করে, সমাজের অকল্যাণ করে, ইসলামের অকল্যাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পরিহার করে, সে কখনো কঠিনকালেও ভদ্র হতে পারে না। তারা ভদ্রতার চাদর পরে আছে, লেবাস ধরে আছে। সুফি সাজা যায়, সুফি হওয়া কঠিন। কিন্তু সুফি আমরা সাজতে পারি, কিন্তু সুফি হওয়াটা কঠিন। দরবেশ সাজা এক জিনিস, হওয়া কিন্তু আরেক জিনিস। আজকে ভদ্রতার লেবাস পরিধান করে সমাজকে কলুষিত করা হচ্ছে। আমি অনুরোধ জানাবো, আসুন, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন, একজন পুরুষ হিসেবে যতটুকু ফরজ, আমি সে ফরজটুকু নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, এবং বিভিন্ন স্তর রয়েছে। নারীদেরকে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের গোড়ালি ব্যতীত সমস্ত শরীরকে ঢেকে রাখা ফরজ রয়েছে। আমরা সেটাকে মেনটেন করি। আমি আমার ধর্মকে অনুসরণ করে যেটা আমাকে ফরজ করেছেন, ওই ফরজিয়তের বিষয়গুলো এখানে কোনো কনসিডার নেই। আমি এখানে মুস্তাহাবের বিষয়গুলো বলছি না, ফরজিয়তের কথাগুলো বলছি, ওয়াজিবের বিষয়গুলো বলছি। কোনো অবস্থাতেই যেন আপনি আধুনিকতার কথা বলবেন, পৃথিবীর ইতিহাসে ইসলামের সেইটা আর আধুনিক কি আছে? হ্যাঁ, আমি বলবো সেটাই, ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক, সর্বশ্রেষ্ঠ, সর্বাধুনিক। আমি আপনি পিছনে পড়ে গেছি সেটা হতে পারে, শুধু আপনাকে আমাকে দিয়ে ইসলাম ওজন হবে না। ইসলাম হচ্ছে কোরআন সুন্নাহ, আমাদের ইতিহাস। আজকে যদি একটি অংশের মধ্যে যদি কেউ পিছনে পড়ে যায় একটি ক্লাসের মধ্যে লেখাপড়াতে, তাহলে কি পুরো লেখাপড়া কি বাতিল নাকি? কখনো না। ওই ছাত্রগুলো খারাপ হতে পারে, কিন্তু লেখাপড়া তার নিজ জায়গাতে আছে। আজকে আমি মুসলিম উম্মাহ, আমরা কিছু অংশ গোলাম হয়ে গিয়েছি, বিক্রি হয়ে গিয়েছি, তার মানে মুসলিম পরিপূর্ণ উম্মাহ গোলাম না, সঠিক জায়গাতে আছে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ইরশাদ করেছেন যে আর তোমরা তাদের মতো হয়েও না যারা স্পষ্ট প্রমাণ আসার পরেও বিভক্তি হয়েছে, মতভেদ করেছে। যারা এটা করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমরা যেন মতভেদের মাঝে না গিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশ্মিকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি। আজ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আজ ইসলামের এই বার্তাকে প্রতিষ্ঠিত করছে। আপনি যেই তরিকতের হন, যেই মাযহাবের হন না কেন, আমার ঈমান ঠিক আছে, আকীদা ঠিক আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে আকীদা, যেটা সকল সাহাবীদের ছিল, সকল আউলিয়া কেরাম এর বাহিরের না, ওই আকীদাকে আমরা পোষণ করে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে আঁকড়ে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সবাইকে কোরআনে কারীমের নির্দেশনা অনুযায়ী আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। قرآن شفاء نور قرآن হৃদয়ের জীবন قرآن